আসসালামু আলাইকুম। ছোটো একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। নিয়ে এসেছি আলু মাখা ভর্তা। আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ছিলে নিয়েছি সুন্দরভাবে। আলুগুলো চুকলাগুলো ছিলে নিয়ে তারপরে একটা গ্লাসের মাধ্যমে সব কিছু ছানিয়ে নিয়েছি। সুন্দর করে ছানিয়ে নেওয়ার পরে আলুগুলো ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হওয়ার পরে এখানে আমি লবণ, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে চটকিয়ে নিতেছি মরিচটি ভাঙার জন্য। সুন্দর করে মাখানোর পরে এখানে আমি কাঁচা কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজের সাথে আমি তেলে ভাজা পেঁয়াজ দিয়েছি। সুন্দরভাবে মাখিয়ে চটকিয়ে নিতেছি ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুইটা একসাথে। তারপর আমি এখানে অনেকগুলো দেশি ধনেপাতা দিয়েছি, দিয়ে তারপরে আরও সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি আন্দাজ মতন পরিমাণ মতন আমি সরিষা তেল দিয়েছি, দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নিতেছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমার আলুগুলোর সাথে মশলা সব একসাথে মাখিয়ে নিব। সুন্দর করে হাতে চুটকিয়ে চেনে মাখিয়ে নিলে আলু ভর্তাটা অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। রেসিপিটা অনেক মজার ছিল। বাসায় আপনারা এভাবে আমার মতন দেখে আলু ভর্তা বানিয়ে খাইবেন। এভাবে বানিয়ে খেলে অনেক মজা হয়। অনেক ফ্রেশ ছিল ভর্তাটা, মজাও ছিল। তো আমার আলু ভর্তা হয়ে গেছে, সুস্বাদু মজার আলু মাখা। আমি কিছু ভাত দিয়ে, ডিম ভাজা দিয়ে ভাতগুলো দিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। খেতে খেতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।